ইব্রাহিম আলাইহিস সালাম যত অপরিচিত ব্যক্তি আছে ওই দুইজন তিনজন ফেরেশতাকে দেখে বলে, ও ভাই তোমরা কোথায় যাইতেছো? আগে তো কখনো তোমাদেরকে এই এলাকার মধ্যে দেখি নাই। যত মানুষ আছে সবার সাথেই আমার পরিচিত আছে, কিন্তু তোমাদেরকে তো চিনি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ফেরেশতাদেরকে যে তোমাদেরকে তো আমি চিনি না, তুমি কোত্থেকে কই যাইতেছো? তো এই দুইজন ফেরেশতা বলে, ওই পয়গম্বর ইব্রাহিম, আপনি তো হয়তো বা জানেন না, আমরা এই রাস্তা দিয়ে প্রায় আসা যাওয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, এ কথা আগেই ফেরেশতারা বলে নাই। ফেরেশতারা বলতেছে যে আমরা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই অনুরোধ, 2 থেকে 3 ঘন্টা চলে গিয়েছে, কোনো মেহমান নাই। আমার আদত হলো, অভ্যাস হলো, আমি মেহমান ছাড়া খাবার খাই না। চলেন ভাই চলেন, আমার সাথে চলেন, আপনাদেরকে নিয়ে আজকের খাবার খাবো। তো ওই দুইজন ফেরেশতা না করলেন না, বলেন ঠিক আছে চলো ভাই চলো। তাদেরকে নিয়ে ঘরে আসলেন। খাবারের একজন মেহমানকে নিয়ে খাবার খাইলাম। আর মেহমান নিয়ে খাবার খাওয়া এটা সুন্নত, মেহমান ছাড়া খাবার খাওয়া এটা সুন্নত না, কোনো সময় সুন্নত না। নবীদের দিকে যদি, ইতিহাসের দিকে যদি আমরা যাই তো দেখা যাবে সমস্ত নবীগণ কোনো না কোনো দিন, এরকম না প্রায় দিনই সমস্ত নবীগণ মেহমানদেরকে নিয়েই খাবার খাইতেন, মেহমানদেরকে নিয়ে খাইতেন। কিন্তু তন্মধ্যে একজন নবী ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোনোদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাবার খায় নাই, কোনোদিন না, কোনোদিন মেহমান ছাড়া খাবার খায় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কোনো সময় খাইতে বসতো তো মেহমানের জন্য অপেক্ষা করত। যদি মেহমান নাও পাইতো তো খাবার সামনে নিয়ে বসে থাকতো, শুধুই মাত্র মেহমান, যে কখন আসবে মেহমান তাকে নিয়ে খাবো। যদি নাও পাইতো তো একেবারে রাস্তায় নেমে যেত, লোকজন দেখলে তাদেরকে ডাইকে আইন না, এরপরে সাথে বসায়া খাবার খাইতেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো মেহমানকে নিয়ে খাবার খাওয়া এটা নবীদের সুন্নত, এটা নবীদের সুন্নত। আপনার যাকাতের টাকা যদি আপনি গরিব মিসকিনদেরকে দিয়ে দেন তাহলে একজন মেহমানকে নিয়ে খাবার খাওয়া হলো। আপনার টাকায় সে রোজা রাখছে, আপনার টাকায় সে রমজানুল মুবারক কাটাচ্ছে, ইফতারের খরচ আপনার টাকাই করছে। তো এই জন্য আমরা যারা জাকাত দিব তো রমজানুল মুবারক আসার পূর্বেই আমরা আমাদের জাকাতের টাকাগুলো দিয়ে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরকম মেহমানদের ব্যাপারে একদিন এরকম খাবার নিয়ে বসে আছে, দেখে কোনো মেহমান নাই। রাস্তায় যায় একবার, ঘরে আসে একবার, আবার রাস্তায় যায়, আবার ঘরে আসে, দেখে না কোনো মেহমান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার নিয়ে বসে আছে। তো আরশে আজিম থেকে ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডেকে বলে, মালিক আপনার পয়গম্বর ইব্রাহিম খাবার নিয়ে বসে আছে, কোনো মেহমান নাই। তো এটা তো মূলত কিছুক্ষণ পরে সে নিজেই খাইতে শুরু করবে, আপনাকে দেখাইতে চাইতেছে মনে হয় যে মেহমান ছাড়া আমি খাই না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা, তোমরা যেমনটা ভেবেছ বিষয়টা এমন নয়। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা যেটা জানো না আমি কিন্তু রব সেটা ভালো করে জানি, আমি কিন্তু ভালো করে জানি। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের এই কথার উত্তরে বললেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমি এমনি হানিফান এই উপাধি আমি দেই নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ এই উপাধি আমি এমনিই দেই নাই। একটা দুইটা পরীক্ষা এমন না, শত শত পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত, এই কালিমাত এটা জমা বহু বচন বুঝিয়েছেন। বহু পরীক্ষার সম্মুখীন ইব্রাহিম আলাইহিস সালাম হয়েছেন, কিন্তু না কোনো পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম ফেল মেরেছেন এমন নাই, সেকেন্ড হয়েছেন এমনও না, সবসময় প্রথম শ্রেণীতে ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালামকে তোমরা ফেরেশতারা যেহেতু ধারণা করেছ যে ইব্রাহিম আলাইহিস সালাম খাবার নিয়ে বসে আছে, কিছুক্ষণ পর সে নিজেই খাওয়া শুরু করবে, আল্লাহ তাআলা তাদেরকে বললেন না এমনটা হতে পারে না, তাহলে তোমরা পরীক্ষা নাও। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন তোমরা পরীক্ষা নাও। তো যখন ফেরেশতারা অনুমতি পেল, তারা এরকম মানুষের রূপ ধরে এসে রাস্তায় বসে আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা শোনো, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি
এমন দুইটা উপাধি দিয়েছি যেই দুইটা উপাধি কুরআনুল কারীমের ভিতরে আমি তুলে দিয়েছি। আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেছি, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছি। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, দীনান কাইয়িমান মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। এই আয়াতের মধ্যেও আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ ইব্রাহিমকে এত পরিমাণে ভালোবাসি যার কারণে তাকে হানিফার নামে আমি উপাধি হিসাবে তোমাদের জন্য গ্রন্থের মধ্যে তুলে ধরেছি। যদি দেখতে চাও তাহলে ফেরেশতারা তোমরাও তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে পারো। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য 2 থেকে 3 জন ফেরেশতা মানুষের রূপ ধরে রাস্তা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির কাছের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশান, আজকে কি খাবার খেতে পারবো না, আজকে তো কোনো মেহমান নাই, সময় হয়ে যাচ্ছে, আমি তো মেহমানের অপেক্ষায় অপেক্ষমান, কোনো মেহমান নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ভাবে একবার রাস্তার মধ্যে যায়, আবার ঘরে আসে, আবার রাস্তায় যায়, দেখে না 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 কোনো ধরনের ফেরেশতা, কোনো ধরনের কোনো মানুষ নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যত অপরিচিত ব্যক্তি আছে ওই 2 জন 3 জন ফেরেশতাকে দেখে বলে, ও ভাই তোমরা কোথায় যাইতেছো? আগে তো কখনো তোমাদেরকে এই এলাকার মধ্যে দেখি নাই, যত মানুষ আছে সবার সাথেই আমার পরিচিত আছে, কিন্তু তোমাদেরকে তো চিনি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ফেরেশতাদেরকে যে তোমাদেরকে তো আমি চিনি না, তুমি কোত্থেকে কই যাইতেছো? তো এই 2 জন ফেরেশতা বলে, ওই পয়গম্বর ইব্রাহিম, আপনি তো হয়তো বা জানেন না, আমরা এই রাস্তা দিয়েই প্রায় আসা যাওয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, এ কথা আগেই ফেরেশতারা বলে নাই। ফেরেশতারা বলতেছে যে আমরা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই অনুরোধ, 2 থেকে 3 ঘন্টা চলে গিয়েছে, কোনো মেহমান নাই, আমার আদত হলো, অভ্যাস হলো, আমি মেহমান ছাড়া খাবার খাই না, চলেন ভাই চলেন, আমার সাথে চলেন, আপনাদেরকে নিয়ে আজকের খাবার খাবো। তো ওই 2 জন ফেরেশতা না করলেন না, বলেন ঠিক আছে চলো ভাই চলো। তাদেরকে নিয়ে ঘরে আসলেন, খাবারের সামনে বসালেন। সর্বপ্রথম সুন্নত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, মেহমান ভাই তোমরা 2 জন খাবার শুরু করো। তারা বলে, না না না, আমরা খাবার শুরু করব না, কারণ হলো আপনি হলেন ঘরের মালিক, খাবারের মালিক হলেন আপনি, আপনিই শুরু করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমার এরকম অভ্যাস নাই, মেহমানদেরকে ঘরের ভিতরে নিয়ে আইসা আমি আগে খাবার শুরু করব না, না না, এমনটা হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জোরাজুরি করে ওই ফেরেশতাদের হাতের মধ্যে ধরে খাবারের মধ্যে হাত ডুবিয়ে দিয়েছে। তারা তো ফেরেশতা মানুষ, দুনিয়ার কোনো খাবার খায় না, দুনিয়ার কোনো খাবার ফেরেশতারা গ্রহণ করে না। এরকম ভাবে জোরাজুরি করার পর যখন ইব্রাহিম আলাইহিস সালাম খাবার মুখে তুলে দিবে এমন একটা অবস্থা হয়ে যায়, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি হয়তোবা জানেন না, আমরা হলাম আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, আমরা শুধুমাত্র আপনাকে পরীক্ষা করার জন্য এসেছি। সুবহানাল্লাহ, আমরা শুধুই মাত্র পরীক্ষা করার জন্য এসেছি, আপনার সাথে খাবার খাওয়ার জন্য না। তো আপনি তো এমন নবী, ফাতাম্মাহুন্না, প্রতিটা কালিমাত, প্রতিটা পরীক্ষার ব্যাপারে আপনি রবের কাছে একেবারে ফার্স্ট ডিভিশনে পাশ করেছেন, আপনার ব্যাপারে পূর্ণতা, মুমতাজ নাম্বার পাওয়া এটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছেন। ফাতাম্মাহুন্না, পূর্ণতা আল্লাহ দিয়েছেন আপনাকে। তো ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাহ ছিল যে কোনো সময় সে এরকমভাবে মেহমান ছাড়া খাবার খাইতেন না। তো এই জন্য মুসলমান, সামনে যেহেতু রমজান আসতেছে,
রমজানেও যাতে আমি এমনভাবে খাবারটা খাই, একজন মেহমানকে সাথে নিয়ে, তাও যদি না পারি অর্থকড়ি দিয়ে হলেও, অপরজনকে সহযোগিতা করে হলেও তাকে এরকমভাবে খাবারের ব্যবস্থা করে দেওয়া। আমার জাকাতের টাকায় যদি সে ইফতার করে, আমার জাকাতের টাকায় যদি সে সেহরি করে, আমার জাকাতের টাকায় যদি এই লোকটা রমজানুল মুবারকের খরচা দিয়ে চালায়, তাহলে এর দ্বারা আমি শুধুমাত্র 70 না, 70-এর চেয়ে ডাবল সওয়াব আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবেন, আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবেন। তো যতটুকু আলোচনা করা হলো রমজানুল মুবারকের প্রস্তুতির ব্যাপারে, 4টা প্রস্তুতির ব্যাপারে বলেছি। 1 নাম্বার হচ্ছে বেশি বেশি রমজানুল মুবারকের জন্য দোয়া করা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা হচ্ছে আমাদের করণীয়। 2 নাম্বার হচ্ছে আমাদের যত রোজা আছে, বিশেষ করে নফল রোজা এই মাসে কমপক্ষে একটা হলেও রাখেন, এরপর আপনার সুন্নত আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। 3 নাম্বার হচ্ছে বিগত কোনো রমজান মাসের রোজা যদি ছুটে গিয়ে থাকে, তাহলে ওই রোজাগুলো এই রমজানুল মুবারকের পূর্বেই আদায় করে নেওয়া। 4 নাম্বার হচ্ছে আমরা যারা জাকাত দিব, বিশেষ করে রমজান মাসের পূর্বেই জাকাত দিয়ে দিব, যাতে একজন মেহমানকে নিয়ে আমরা মেহমানকে নিয়েই যাতে রমজানুল মুবারকের রোজা কাটাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।